Hello everyone, good noon, welcome back to my channel রিপাস ব্লগের তরফ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য। আচ্ছা, তো আজকে চলে এসেছি সরাসরি কোনো ব্লগ ভিডিও না, আজকে এসেছি একটা ছোটোখাটো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। সেটা হচ্ছে তোমাদের দাদার সঙ্গে আমি করতে চলেছি। তো সেইটা থাম্বনেলে তোমরা দেখেছো কিসের উপর প্র্যাঙ্ক। তো হ্যাঁ, অবশ্যই স্মোকিং প্র্যাঙ্ক। তো সেই প্র্যাঙ্কটা তোমরা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলে, আমার চ্যানেলে কমেন্ট আসছিল যে দিদি স্মোকিং প্র্যাঙ্কটা করবে। তো ফাইনালি আজ সেই প্র্যাঙ্কটা আমি করতে চলেছি তোমাদের দাদার সঙ্গে। আর হ্যাঁ, তার আগে আমি শুধু একটা কথাই বলতে চাই যে স্মোক করা স্বাস্থ্যের পক্ষে হানিকর। বাট তোমরা এই ভিডিওটা যারা যারা দেখবে বা যারা যারা এই মুহূর্তে দেখছো, তারা প্লিজ খারাপ মন্তব্য করার আগে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবে, তারপরে কোনো বাজে কমেন্ট দেবে বা তারপরে কোনো খারাপ মন্তব্য করবে। তার কারণ আমি বলছি, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তারপরে বাকি থাকলে হচ্ছে আমি একটা বউ। তো সেখানে স্মোক করাটা আমার ক্ষেত্রে যায় না। আর মেয়েদের তো স্মোকিং করতে নেই, কিন্তু আজকালকার দিনে এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট আমি কিন্তু কোনো স্মোক করি না। কিন্তু যদি এই ভিডিওটাতে আমি কোনো ভুল করে থাকি, তার আগেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ এটা মানে সিরিয়াস ভেবে নেবে না, যত পারবে যে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করবে। স্মোকিং করা কিন্তু মানে আমরা স্মোকিং করি এরকম কোনো ব্যাপার না, তোমাদের দাদাও স্মোক করে না, আমিও স্মোক করি না। বাট তোমাদের দাদার একটা ছোটোখাটো নেশা আছে, সেইটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে ফিরে যাই আমার কাজের গল্পে, সেইটা হচ্ছে স্মোকিং প্র্যাঙ্ক। তো তোমাদের দাদা হচ্ছে, আজকে যেহেতু সানডে দিন, তোমাদের দাদা বাড়িতে থাকলে আমার অনেক কিছুই কাজবাজ করে দেয় আর আমাকে অনেক হেল্প করে। তো আমি ছাদে এসে ইন্ট্রোটা দিচ্ছি, তোমরা আমাকে আমার প্লেসটা দেখে বুঝতে পারছো যে আমি ছাদে রয়েছি। এই যে দেখো, ঘরে থেকে ইন্ট্রো দেওয়ার কোনো রাস্তা নেই, তার জন্যই আমি ছাদে এলাম যে ছাদে গিয়ে ইন্ট্রোটা মেরে আসি। তো তার জন্যই ছাদে এসছি। আর তোমাদের দাদা এখন বাথরুমে ঢুকেছে, আর আমি ভেবেছি যে এইটাই একটা সুযোগ। যাই হোক, সে কতটা করতে পারবো আমি এখনও তোমাদেরকে বলতে পারছি না যে আমি কতটা সাকসেস হব। বাট আমি এই ভিডিওটা করছি তোমাদের রিকোয়েস্টের জন্য। আর তোমরা চেয়েছিলে যে দাদার সাথে কিছু একটা প্র্যাঙ্ক করো, তো কিছু একটা প্র্যাঙ্ক বলে তো আমার মাথায় কোনো কন্টেন্ট আসছে না। মানে আমি কি নিয়ে প্র্যাঙ্ক করবো? তোমাদের দাদার সাথে প্র্যাঙ্ক করা না খুব মানে টাফ ব্যাপার, এত সস্তা কথা না। তো যাই হোক, আজকে আমি ফাইনালি সেটা করতে চলেছি, প্র্যাঙ্ক ভিডিও। তো বেশি কথা বলে সময় নষ্ট করবো না গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিভাবে ভিডিওটা করছি তোমাদেরকে আর একটু ডিটেলস আমি দিচ্ছি। যে আমি জানি না তোমাদের দাদাকে আমি একটা যে কোনো বাহানা দিয়ে বাইরে পাঠাবো, যেহেতু এখন বর্তমানে বাথরুমে জামা কাপড় কাচ্ছে, তোমাদেরকে এক ঝলক আমি দেখাবো। আর এই সুযোগের মধ্যেই আমি জাস্ট সিগারেট মানে ধরাবো। আর জানি না আমি কতটা কী করতে পারবো, বাট মেন কথা হচ্ছে তোমাদের দাদার এন্ট্রি আর আমার সিগারেট ধরানো দুটোই একসঙ্গে হবে। চলো গাইস, বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঘরে গিয়ে মোবাইলটা সেট করি। চলো। গেছে, দেখো ভেঙে গেছে, কুচি উঁচি হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমি এইটা এনে রেখেছিলাম, কাল আমি বাজারে গিয়েছিলাম, তো কালকে বাজারে গিয়ে এটা এনে রেখেছি, মানে দোকান থেকে এক পিস কিনে এনেছি। দাদা হচ্ছে বাথরুম,
ওই তোমার ইয়ে হলো, কাছাকাছি হলো? নাও তাড়াতাড়ি, ব্লগ করবো তো আবার। তুমি বলে বাজার যাবা, কখন চিকেন আনবা, কখন ব্লগ করবো, কখন এডিট করবো? না তাড়াতাড়ি বের হও। বাবা তুমি কার্টুন দেখো, বাবা তুমি কার্টুন দেখো। চলো গাইস, মোবাইলটা সেট করে ফেলি। এই বাবা কার্টুন দেখো যাও। কেন প্যান্ট কোথায়? আজকে পুরো গরম পড়েছে না? দাও জামা কাপড়গুলো মেলে দাও। হ্যাঁ জামা কাপড়গুলো মেলে দাও। আমি মেলে দিতে পারবো না। আরে আমি কেচে দিলাম তো তুমি মেলে দিবে না? ও মা আমার শরীরটা আজকে ভালো লাগছে না, সর তো। তাহলে এটাও কি আমাকে নাড়ে দিতে লাগবে? তোমাকে নাই দেব, তুমি অন্যদিন তো খুব পটর পটর করো, আমার জামা কাপড় ভালো চিপা হয় না, এই হয় না, ওই হয় না। আজকে তুমি করো। কখন আজকে ব্লগ করবো বলো তো? সারাদিন আছে, আজকে সানডে দিন সারাদিন বাড়িতে আসি, হবেই না? যাও নাড়ে দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাজারে যাই। বাজারতে কি খাওয়া হবে? কি খাওয়াবে? তুমি তো বললা চিকেন আনবো, চিকেন রান্না করবা, ওটাই ব্লগ হবে। তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে কখন যাবা? আরে আমি তাহলে রান্না করব, তুমি যাই নাড়ে দিয়ে আসো তাড়াতাড়ি। আমাদের বাজারে যাই, অনেক বাজে। তুমি মেলে দিয়ে আসো, তুমি মেলে দিয়ে আসো। অন্য তাহলে তুমি করবাটা কি? তুমি শুয়ে আছো কেন? এখন শুয়ে থাকার টাইম? রান্না বাড়ি কোনো কিছু হয়নি? আমার হাত পাটা খুব চাবাচ্ছে গো। বড় হারামি হো। আর পাগলের উপর একটু বসো না। কি করে? আমি পারবো না, সরো তো। তাড়াতাড়ি রান্না করে দাও, আমি নাড়ে দিচ্ছি কাল। হাত কাঁপছে। হ্যাঁ, কখনো করিনি তো। Oh, no, 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 no. কি আজকে আবার হাওয়া উঠেছে খুব। ক্লিপগুলো ওই ওখানে ব্যাগে, ব্যাগের মধ্যে, ওই তো দরজাতে উড়ে যাচ্ছে নাকি? ক্লিপগুলো কোথায় রেখেছো? ক্লিপগুলো আরে ওই দরজার না, কিচ্ছু পড়েনি, কিচ্ছু পড়েনি। এখনো তো রান্না বসাইনি। ওই দরজার মধ্যে একটা প্লাস্টিক আছে না,
ওই প্লাস্টিকের মধ্যে ক্লিপ রেখেছি। দেখো ওখানে প্লাস্টিকটার মধ্যে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কেন? হাত কি জানেন কেন তোমার? না দেখি, এই তো ধোঁয়া। কি হ্যাঁ, আন্দাজে ধোঁয়া। দেখি দেখি হ্যাঁ, ধোঁয়া বেরোলো, দেখি 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 কি করছো? দেখি সিগারেট ধরিয়েছো কেন? কিছু না, সিগারেটটা পিছনে করছো কেন? কিছু না যখন, কোথায় পেলে তুমি সিগারেটটা? পেলে কোথায়? এ মেরি নটকাটি। হেজলা মারছো নাকি? সিগারেট কি সকাল সকাল সিগারেট কেন? রান্না বাড়ি কি করবে না নাকি? সিগারেট ধরিয়েছো কেন? সিগারেটটা পেলে কোথায়? আমি সিগারেটটা পেলাম কোথায়? আমি কালকে একটা দোকান থেকে কিনে এনেছি। কেন দোকান থেকে এনেছো? আনলাম। কেন তোমাকে চেনে না? তুমি সিগারেট এনেছো লোকের দোকান থেকে। তো আমাকে চেনো তো কি হয়েছে? একটা মেয়ে হয় তুমি সিগারেটের দোকান থেকে সিগারেট নিয়ে আসবে? আমি সিগারেটের দোকান থেকে সিগারেট নিয়ে আসছি। আমি বলছি বর খাবে। আরে সর্বনাশ, আমি কাজ করতে করতে আমি ঘামে যাচ্ছি। হ্যাঁ, দুটো টান দিয়ে আমি কালকে দোকানে গেছিলাম, দোকান থেকে একটা নিয়ে আসছি। আমি বলছি সবাই খায় যখন আমি একটু ট্রাই করে দেখি। কেন তুমি কি সেলিব্রিটি নাকি? হ্যাঁ, বড় সেলিব্রিটি হয়ে গেছো, ঋতুপর্ণা হয়ে গেছো। হে মেরি নটকাটি, দুটো টান দাও। ফাজলাও মারবা না কিন্তু, ফাজলাও মারবা না। সকাল সকাল ফাজলাও না, তোমাকে আমি বারবার করে বলেছি সকালবেলা কখনো আমার সাথে ইয়ার্কি ফাজলাও করবে না, আর কখনো ঝগড়া করবে না। তুমি ঝগড়ার কাজ করছো নাকি? তোমার বাবা মাকে ফোন করে বলবো যে সকাল সকাল বসে বসে সিগারেট 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 ধরিয়েছে, সিগারেট টানছে। ইয়ার্কি মারার জায়গা পায় না। কাজ করতে বলছি, কাজ করার দিকে নাই। রবিবার হয়ে গেছে, তাহলে আমার কি একটু কোনো রেস্ট নেই? হ্যাঁ, সপ্তাহের মধ্যে একটা দিন আমি রেস্ট চাই না নাকি? হ্যাঁ, মানে তুমি ঘরের মধ্যে তুমি একাই কাজ করো আর আমি ইয়া করি সিগারেট। কি অবস্থা! হ্যাঁ, তার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? বেশি কথা বলবে না, কথা বাড়াবে না। এগুলো হচ্ছে অভদ্রতাম, এটা কোনো ভদ্রতা নয়। তুমি এত বড় কোনো কিছু হয়ে যাওনি। বেশি ট্যামলামি করবে, সোজা তোমার বাবা মাকে ফোন করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। ফেজলা আমার জায়গা পাচ্ছ না নাকি? হ্যাঁ, পুড়ে যাচ্ছে, দুটো টান দাও। এবার বেশি কথা বললে এবার মুখে কিন্তু ঠেসা মারবো একবারে। মারবো 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 ঠেসা দেবো। তুমি এরকম করছো কেন? তাহলে ঘরে একটা ছেলে আছে। তুমি যখন সিগারেট খায় ওই মেয়েটা ভিডিও বানায়, ওর যখন সারাদিন যখন তুমি ভিডিও দেখো, রিলস গুলো দেখো, তার বেলা কোনো দোষ নেই। মানুষের সাথে চলবে না। ও সারাদিন সিগারেট খাচ্ছে না বিড়ি খাচ্ছে না কে কি খাচ্ছে আমার দেখার দরকার নেই তো। সেই ঘরেরই ফ্যামিলির লোক, তার ফ্যামিলিতে চলে স্মোকিং। তোমার ফ্যামিলিতে কেউ আছে না? আমার ফ্যামিলিতে কেউ আছে যে সিগারেট খায়? সিগারেট পুড়ে যাচ্ছে তার জন্য কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খুব সিগারেট নেশা হয়ে গেছে। আমি তো আমাকে দেখতে তার মানে আমি যখন তুমি আমাকে কোনোদিন খেতে দেখেছো? তার মানে আমি যখন বাড়িতে যখন থাকি না, তার মানে তুমি সিগারেট এনে ফুক ফুক করে খাও। নেক্সট বার যদি আমি কোনোদিন দেখি তাহলে সুদা তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কিন্তু খুব স্বাধীনতা পেয়ে গেছো। ভিডিও করা একবার বন্ধ করে দেবো। ভিডিও দেখে দেখে মানুষের ভিডিও দেখে 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 এই শিক্ষা হচ্ছে নাকি? আমি সিগারেট সবকিছু আমি পারমিশন সিগারেট খাওয়া মানুষের ভিডিও তুমি দেখো, আমি দেখি? পারমিশন আমি দিয়েছিলাম, পারমিশন সবকিছু বন্ধ করে দেবো। আমি নিজে হাতে বন্ধ করে দেবো। যেরকম খুলে দিয়েছিলাম সব ওপেন করে দিয়েছিলাম, সব ভিডিও এখন দেখা বন্ধ করে দেবো। দিবা যাও। ফেজলাম আর ফেজলাম করবে, চুপচাপ বসে। নেক্সট বার যেন এরকম ভুল না হয়। বেশি কথা বলবে না কিন্তু, চুলের মুঠি কিন্তু টেনে ছেড়ে দেবো এখনই। ছেড়ে দিও, যাও। মাথা গরম করাবা না, মাথা গরম করাবা না। তোমার বাবা মাকে ফোন করি আগে। আমি মাকে কেন ফোন করবো? বাবাকে ফোন করবে আন্দাজি। বাবু! বাবা, মামি মুখ লাগাবে না। মামি খুব অসভ্য হয়ে গেছে। হ্যাঁ, না বাবা। তুমি জানো না ঘরে একটা ছোট বাচ্চা আছে? আরে না গো, তুমি যেটা ভাবছো সেটা না। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ এই জন্য বলি তোমার মুখ চোখ এত শুকিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ
জোয়ান খাচ্ছ, জোয়ান খাও, কখনো বাধা দেয়নি। পান খাচ্ছ, পান খাও, কখনো বাধা দেয়নি। আজকে এই জিনিসটা কি জন্য দরকার পড়লো? আরে ডার্লিং এত সিরিয়াস হয়ে না, এত তুমি serious জানো না? আমি প্র্যাঙ্ক করছি, কিসের prank দেখো করছো? প্র্যাঙ্ক করছি, দেখো প্র্যাঙ্ক এখানে মোবাইল লাগিয়ে রেখেছি, দেখো একবার দেখো। তুমি কি কখনো ভাবো ও যারা আমার ভিডিও দেখেছে এতক্ষণ তারাও দেখবে যে ভিডিওটা তুমি লাস্ট অব্দি দেখবে, আমি ক্যামেরা সেট করে রেখেছি, চেক করবে। আমি একটা যদি টান দিয়ে থাকি তারপরে তুমি আমাকে বলবে। তুমি দেখো কখনো আমি এগুলো করি। সেটাই, ঠিক আছে। মনে হয় আমি কখনো খাই? কি অবস্থা, দুনিয়াতে কি এসে গেল? স্মোকিং প্র্যাঙ্ক করছো তুমি? হ্যাঁ। এর মানুষ দেখবে তো, মানুষ কেন দেখবে তো হাসবে। তুমি একদিন বলছিলে না যে তোমাকে কি যেন কমেন্ট দিচ্ছে স্মোকিং প্র্যাঙ্ক আরে মানুষ দেবেই তো, মানুষ নানা ধরনের কমেন্ট দেবে। তাহলে কি তার কমেন্ট সবগুলো তো ভিডিও বানাতে পারবে তুমি? হ্যাঁ, স্মোকিং প্র্যাঙ্ক মানে বুঝছো তুমি না? আমাকে শুধু শুধু চটটা মারলে কেন আগে সেটা বলো, কেন মারলে? এটা অন্য বাড়ির ফ্যামিলি যদি হতো না, হ্যাঁ, তোমাকে ঝাঁটা দিয়ে এটা যে মুখে বাড়ি মারতে। তা না কি তোমাকে ফুল দিয়ে পূজা করতো নাকি? সকাল সকাল সারাদিন বর কাজ করবে আর তুমি বাস শুয়ে থাকে আরামসে সিগারেট টানবে নাকি? হ্যাঁ, আমি যদি এই ক্লিপ গুলো না নিতে আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না। ওইটাই তো টেকনিক, জামা কাপড়টা মেল থেকে এমনি পাঠালাম ডার্লিং। কলেজ কি মাথাটাই খারাপ হয়ে গেছে সকাল সকাল। লটখাটি। নেক্সট বার এরকম করবে না তো, সরো, আমার ভালো লাগছে না। ওকে গাইস চলো, মানে অনেক হয়ে গেল। বাড়িতে তুমি সত্যি সত্যি ফোন করতা? বাড়িতে ফোন করবো না? ওমা, তোমার বেটি এরকম করছে, সকালবেলা উঠে সিগারেট টেনে বেড়াচ্ছে। মা, আশ্চর্যজনক ব্যাপার। আশ্চর্যজনক ব্যাপার। চলো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের দাদার রিয়াকশনটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, বুঝতে পেরেছো? আর আমার রান্নাবাড়ি এখন অনেক কিছু বাকি আছে। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে ক্লিপ নিতে এসেছে, যাও একবার দেখাতে ছোট ছোট লাগবে। কাপড়গুলো উড়ে যাচ্ছে, হাওয়া হচ্ছে, গায়ে লাগছে না? না গায়ে লাগছে না, লাগাই দাও, যাও। চলো গাইস, আজকের মতন টাটা।